আমি আমি ইন্দিরাকে বিয়ে করতে যাইনি বলে ইন্দিরার বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। আমার হঠকারিতার জন্য ওই মেয়েটার জীবনের সব থেকে কাছের মানুষ ওনাকে ছেড়ে চলে গেল। এটা আমি কি করলাম? খুব বড় অন্যায় করে ফেললাম যে আমি আমার অজান্তে ব্লান্ডার করে ফেললাম। এটা কি করলাম আমি? আমি ইন্দিরা কি জানে যে আমি ওনাকে বিয়ে করতে চাইনি? ওনাকে কিছুই জানেন না। এটা আমি কি করলাম? কি করলাম আমি? তুই কি বড় অন্যায় করে ফেললি রে? তুই খুব বড় অন্যায় করে ফেললি, ভুল করে ফেললি, ব্লান্ডার করে ফেললি। তুই কেন 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 গেলি না? ভুল করে ফেললাম, খুব বড় ভুল করে ফেললি। মনে হলো আজকের পরীক্ষাটা ঠিক ভালো হয়নি। এক্সট্রা পেজও তো নাওনি। আর শুনলাম যে 2-3টে প্রশ্নের উত্তর বোধহয় লিখতে পারোনি, তাই না? শোনো, স্কুলের ব্যাপারটা না স্কুলেই রাখো। ওখানে তুমি টিচার, তোমার সমস্ত জ্ঞান আমাকে শুনতে হবে। কিন্তু বাড়িকে প্লিজ বলতে এসো না এই সমস্ত কথা। এই তোকে আমি এত বলি তাও তোর বোধগম্য হয় না? বড়দের সাথে এইভাবে কথা বলতে আছে? আরে বাবা, ও তো তোর ভালো চায় রে। ভালো নাকি বাড়িতে কেস খাওয়ানোটা মেইন ইন্টেনশন? রেহান, কি হচ্ছেটা কি? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। এই রেহান, আমি তোমাকে কেন কেস খাওয়াতে যাবো বলো তো? আরে বাবা, আমি তো তোমার ভালোর জন্য বলছি, যাতে তোমার রেজাল্ট ভালো হয়। ঠিক আছে, আজকে পরীক্ষাটা খারাপ হয়েছে, তাতে কি হয়েছে? এখনো তো পরীক্ষা বাকি আছে, সেগুলো তো ভালো করে লিখবে, তাহলেই দেখবে রেজাল্ট খুব ভালো হবে, বুঝেছো? সেই সব না আমি দেখি না। আফটার অল এটা আমাদের স্কুল। হেই হেই, আমাদের স্কুল মানেটা কি? হ্যাঁ, তুই ওই স্কুলের স্টুডেন্ট, আর ভালো পরীক্ষা দিলে না তবেই ভালো রেজাল্ট করা যায়, নইলে নয়। আচ্ছা কান্না, আর ইন্দিরা তো তোকে হেল্প করতে চাইছে, তো প্রবলেমটা কি? প্লিজ বলছি তো, আমার কোনো হেল্প লাগবে না। রেহান শোনো, মাথা গরম করে না। শোনো, এখানে এসো, এসো, বসো, এখানে বসো। এত মাথা গরম করলে হয়? হ্যাঁ, মাই তো বলছে। শোনো না, ক্লাস টিচারের কাছে শুনলাম তোমার মধ্যে ফিজিক্সে একটু সমস্যা হচ্ছে, তাই না? ওই অপটিক্সটা নিয়ে তো। দাঁড়াও, এত সুন্দর করে বুঝিয়ে দেবো না, একদম জলের মতো হয়ে যাবে তোমার কাছে ওটা। এই ইন্দিরা, এই বসো তো, বসো, বসে একটু ভালো করে বুঝিয়ে দাও। ও একটা ফাঁকিবাজ ছেলে, নিজে নিজে পড়ে কি পড়ে ভগবানই জানে, আমরা তো দেখার সময়ও পাই না। এই রেহান, বলছি একটা ভালো সুযোগ পেয়েছিস বাবা, হাত ছাড়া করিস না, একটু ভালো করে মন দিয়ে পড় না রে। কাম্মা, তুমি কোনো চিন্তা করো না তো ওকে নিয়ে। দেখে এদিকে এসো, দেখো দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। বুঝতে পেরেছো? শোনো, এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। আমার মনে হয় এগুলোই পরীক্ষায় আসবে। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, দেখবে সব ভালো হবে, ঠিক আছে? না এবার একা একা একটু পড়ে নাও তো, দেখো কোথায় সমস্যা হচ্ছে। এই ইন্দিরা, শোনো না শোনো না, বলছি ভিকি ফিরেছে? না গো কাম্মা, সেই কখন বেরিয়েছে, আসার নাম আছে? তুমি জানো, সেই পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেছে। কোথায় গেছে কে জানে। ও বাবা, তুমি তুমি ওকে ফোন করেছিলে? আর তুমি তো নিজেও কিছু খাওনি গো এখনো। কাম্মা, আমি ওনাকে ফোনেই পাচ্ছি না। যাকে শোনো না, তুমি চিন্তা করো না, ভিকি স্যার আসলে আমি ওনার সাথে খেয়ে নেবো, কেন? আচ্ছা, বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় ভিকি কোথাও আটকে পড়েছে, জানো তো? হ্যাঁ হতে পারে, কিন্তু একবার তো সেটা ফোন করে জানিয়ে দেবে নাকি? তুমি দাঁড়াও তো, আমি আরেকবার ফোন করে দেখি। এই ইন্দিরা, শোনো না, থ্যাংক ইউ গো। তোমার মতো একটা যত্নবান শিক্ষক সব জায়গায় থাকলে না, শিক্ষার হালটাই বদলে যায়। যাও। আজ আমার সব মনে পড়ে গেছে। কোথায় দেখেছিস তুই ইন্দিরাকে? যে বিয়েতে তুই যাসনি সেই বিয়ে।
এই মেয়েটাই সেই মেয়েটা। তুই বিয়ে করতে যাওয়ার আগে যখন আমরা গিয়ে দেখি মেয়েটা বাংলা মিডিয়ামে পড়েছে, আমাদের স্ট্যাটাসেরই নয়, তখন আমি তোকে ফোন করে বলেছি তুই বিয়ে করতে সেদিন আসিস না, তার বদলে 10 লাখ টাকা তুই পাঠিয়ে দিবি বলেছিলিস। সেসব শুনে মেয়েটার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, হার্ট অ্যাটাক করে পরে মারাও যায়। পরে সেই তুই ইন্দিরাকেই বিয়ে করলি ভাই। থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা কেন ধরছেন না? তো বাইরে আবার এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় যায় কি করে কিছুই বুঝতে পারি না। কোনো বিপদ আপদ হলো না তো ওনার? দিস ইজ হাই টাইম বৌদি। আমার মনে হয় উইকিকে বলা উচিত যে ও ওর বউকে নিয়ে কদিনের জন্য যেন অন্য কোথাও চলে যায়। দ্যাট ইজ ভেরি ইজি। ওই যে বিয়ের পর বলে না কোথায় যায়, একটা ওই বাপের বাড়িতে যায়, কি বলে রিচুয়ালসটাকে? অষ্টমঙ্গলা। রাইট, অষ্টমঙ্গলা। মা তুই কি করে জানলি? যাকে ওই অষ্টমঙ্গলাতে ভিকি আর ওর বউকে ওই গ্রামে পাঠিয়ে দেবো, তাহলে ওখান থেকে তাড়াতাড়ি আসতে পারবে না এখানে। হ্যাঁ, আমার ভিকির একটু অসুবিধা হবে, কিন্তু কি করা যাবে? এত বউয়ের জন্য দরদ হলে এইটুকুনিতে বের করতেই হবে। আমার মনে হয় না অষ্টমঙ্গলাতে গ্রামে পাঠিয়ে কোনো লাভ হবে মম, কারণ গ্রাম থেকে তো যখন খুশি ও এখানে চলে আসতে পারবে, মানে ওর যখন ইচ্ছে হবে। বৌদি, আমি কিন্তু মামুমের সঙ্গে একদম 100% একমত। আগামী 15-20 দিন স্কুল পরীক্ষা হয়ে যাওয়ার পর স্টুডেন্টদের খাতা টাতা সব দেখা হবে, তখন স্টুডেন্ট প্রেশারও কম থাকবে। তখন উইকি যদি না থাকে আমাদের খুব একটা বেশি প্রবলেম হবে না। মিনিমাম এপ্রিলের 15-20 তারিখ অবধি ইন্দিরাকে এখানে রাখা যাবে না। এখন উইকিকে রাজি করাতে হবে যাতে ওর বউকে নিয়ে কদিনের জন্য অন্য কোথাও যায়। কিন্তু কি করে সেটা হবে? সিম্পল। আর বাবা, নতুন বিয়ের পর ছেলে তার বউকে নিয়ে হানিমুনে যাবে, এটাই তো স্বাভাবিক। ও ডিসকাস্টিং। একে তো ওই মেয়েটাকে আমার ছেলের বউ হিসেবে আমি মানতেই পারি না, তারপর আমার ভিকির সঙ্গে আমার ছেলের সঙ্গেও হানিমুনে যাবে। নো বৌদি, ছেলে তো হাতছাড়া হয়ে গেছে, এবার স্কুলের কারবারটাও হাতছাড়া হয়ে যাবে, তাই চাও? মিচকা, কোথায় পাঠাতে চাও ওদের হানিমুনে, মানে অ্যাব্রড? আই এম থিঙ্কিং অ্যাবাউট অ্যাব্রড, কারণ দেশে না থাকাটাই ওর ভালো। যত দূরে থাকবে ততই আমাদের পক্ষে মঙ্গল। একদম ঠিক বলেছো মিচকা। আসবো শাশুড়ি মা? বলছিলাম যে আমি অনেকক্ষণ থেকে ভিকি স্যারকে ফোন করছি, কিন্তু ওনাকে ফোনে পাচ্ছি না, সেই জন্য জানতে এলাম আপনাদের কারোর সাথে কি ওনার কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে ওর মেসেজে কথা হয়েছে। আমাদের কাউকে টেনশন করতে বারণ করেছে, ও ফিরে আসবে। ও আচ্ছা, সেটা তো একবার ফোন করে জানিয়ে দিলেই হয়, মানুষের তো চিন্তা হয় না কি? যার জন্য আপনার জীবন উলটপালট হয়ে গেছে সে আর কেউ না, সেটা হলো আমি। আমার জন্য আপনি নিজের বাবাকে হারিয়েছে। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব। দিন শাস্তি আমার। শাস্তি তো আমি দেব, আপনাকে আমি শাস্তি দেবই।